দোলনার কণ্ঠস্বর ঐশ্বরিক সত্যের লক্ষণ। বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ হাদিস। নবীর বাণীতে দোলনার শিশুর কণ্ঠ নিয়ে ঐশ্বরিক সত্য। নবীর বাণীতে সহিহ হাদিস। একটি নবজাতক, কোমল, অসহায়, তার চারপাশের জগৎ সম্পর্কে সে একেবারেই অজ্ঞ। কিন্তু সেই নবজাতক যদি কথা বলতো, অযৌক্তিক কথা নয়, বরং সত্য, এটা ঐশ্বরিক সত্য। মানব ইতিহাসে মাত্র 3টি শিশু শৈশবের নীরবতা ভেঙেছে। এটা রূপকথায় নয়, কিংবদন্তিতেও নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শান্তি বর্ষিত হোক, তার দ্বারা উচ্চারিত সত্যে। আবু হুরায়রা, মহান সাহাবী এবং ভবিষ্যৎবাণীমূলক জ্ঞানের রক্ষক, বর্ণনা করেছেন, নবী বলেছেন, দোলনায় মাত্র 3টি নবজাতক কথা বলেছিল। মরিয়মের পুত্র ঈসা, জুরাইজের সন্তান এবং আরও একজন। তারা কারা ছিল? তারা কি বলেছিল? কেনই বা তারা কথা বলেছিল? আমাদের সাথে থেকে সত্যকে জেনে নিন, সেই মুহূর্তগুলিতে যেখানে নীরবতা ভেঙেছিল ঈশ্বরের আদেশে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোলনায় মাত্র 3 জন কথা বলেছিলেন। মরিয়মের পুত্র ঈসা, তথাকথিত জুরাইজের সন্তান, এবং 3য় জন অজ্ঞাত। এগুলো কেবল শব্দ ছিল না, এগুলো ছিল ওহী, নিদর্শন এবং মুক্তি। শুরু করা যাক। তাদের মধ্যে সবচেয়ে পরিচিত সেই শিশুটি দিয়ে, যিনি তার মায়ের পক্ষে কথা বলেছিলেন একটি জাতির অপবাদের বিরুদ্ধে। মারিয়াম, তার সময়ের নির্বাচিত নারী, যাকে আল্লাহ স্বয়ং নির্বাচিত করেছিলেন বিশেষ শিশুর মা হবার সৌভাগ্য পেতে। কিন্তু তিনি বিবাহিতা ছিলেন না। কিভাবে মা হবেন? অতঃপর আল্লাহর হুকুমে তিনি গর্ভবতী হলেন এবং যিশুকে জন্ম দিলেন। সে সময় তার কওমের লোকেরা তাকে অভিযুক্ত করে। তিনি একা এসেছিলেন তার বাহুতে একটি শিশুকে কোলে নিয়ে। অভিযোগে ভারাক্রান্ত তার হৃদয়। অকল্পনীয় অভিযুক্ত, বিচার ছাড়াই দোষী সাব্যস্ত, যতক্ষণ না তার নবজাতক পুত্র যিশু কথা বলেন। সূরা মারিয়াম। মারিয়াম তার কওমের লোকদের ইশারা করল। তারা বলল, আমরা কিভাবে এমন একজনের সাথে কথা বলবো যে দোলনার শিশু? সে বলল, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। এই কথাগুলো বলে শিশুটি জনতাকে চুপ করিয়ে দিল ও তার মাকে সমর্থন করল এবং তার ঐশ্বরিক লক্ষ্যকে নিশ্চিত করল। এটি তার বার্তার শুরু ছিল না, এটা ছিল এর ঘোষণা। দ্বিতীয়টিতে জুরাইজ ছিলেন একজন আল্লাহর উপাসক, পৃথিবীর এক কোণে থেকে আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ। কিন্তু ধার্মিকতাও পরীক্ষা করা হয়। প্রতিশোধ নেওয়ার জন্য একজন মহিলার দ্বারা মিথ্যাভাবে অনৈতিকতার অভিযোগে তাকে তার প্রার্থনা স্থল থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল। জুরায়েজ ইবাদত গুজার মানুষ ছিলেন এবং সে একটি উপাসনালয় বানিয়েছিলেন। একদা সে সেখানে নামাজ পড়ছিল। এমন সময় তার মা তার নিকট এসে ডাকলে সে মনে মনে বলল, হে প্রভু, আমার মা এবং আমার নামাজ দুটোই গুরুত্বপূর্ণ, কোনটিকে প্রাধান্য দেই? তার সুমতি দাও। সুতরাং সে নামাজে মশগুল থাকল আর তার মা ফিরে গেল। পরবর্তী দিনে সে নামাজে থাকা অবস্থায় আবার তার মা এসে তাকে ডাক দিল, জুরাইজ, জুরাইজ। সে মনে মনে বলল, হে প্রভু, আমার মা ও আমার নামাজ, এখন কি করি? সুতরাং সে নামাজে মশগুল থাকল। তার পরবর্তী দিনে সে নামাজে ব্যস্ত থাকা অবস্থায় আবার তার মা এসে তাকে ডাক দিল, জুরাইজ। সে মনে মনে বলল, হে প্রভু, আমার মা ও আমার নামাজ, এখন কি করি? সুতরাং সে নামাজে মশগুল থাকল। তখন পরপর 3 দিন সাড়া না পেয়ে তার মা তাকে বদদুয়া দিলেন। বললেন, হে আল্লাহ,
বেশ্যাদের মুখ না দেখা পর্যন্ত তুমি ওর মরণ দিও না। বনী ইসরায়েলে জুরাইস ও তার ইবাদতের কথা চর্চা করতে লাগলো। এক বেশ্যা মহিলা ছিল, যার ছিল অপরূপ সৌন্দর্য। সে বলল, তোমরা চাইলে আমি ওকে ফিতনায় ফেলতে পারি। সুতরাং সে নিজেকে তার কাছে পেশ করল, কিন্তু জুরাইস তার প্রতি ভ্রুক্ষেপ করল না। পরিশেষে সে এক রাখালের কাছে এলো, যে জুরাইজের আশ্রমে আশ্রয় নিত। সে দেহ সমর্পণ করলে রাখাল তার সাথে ব্যভিচার করল এবং বেশ্যা তাতে গর্ভবতী হয়ে গেল। অতঃপর সে যখন সন্তান ভূমিষ্ঠ করল, তখন লোকদের জিজ্ঞাসার উত্তরে সে বলল, এটি জুরাইজের সন্তান। সুতরাং লোকেরা জুরাইজের কাছে এসে তাকে আশ্রম হতে বেরিয়ে আসতে বলল। সে বেরিয়ে এলে তারা তার আশ্রম ভেঙে দিল এবং তাকে মারতে লাগল। জুরাইজ বললেন, কি ব্যাপার তোমাদের? এ শাস্তি কিসের? লোকেরা বলল, তুমি এই বেশ্যার সাথে ব্যভিচার করেছ এবং তার ফলে সে সন্তান জন্ম দিয়েছে। জুরাইজ বলল, সন্তানটি কোথায়? অতঃপর লোকেরা শিশুটিকে নিয়ে এলে সে বলল, আমাকে নামাজ পড়তে দাও। সুতরাং সে নামাজ পড়ে শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞেস করল, ওহে শিশু, তোমার পিতাকে? শিশুটি তৎক্ষণাৎ জবাব দিল, আমি রাখালের ছেলে। জুরাইজকে সে তাৎক্ষণিকভাবে নির্দোষ বলল। অতএব লোকেরা তাদের ভুল বুঝে এবং এই অলৌকিক ঘটনা দেখে জুরাইজের কাছে এসে তাকে চুমা দিতে এবং স্পর্শ করতে লাগলো। তারা বলল, আমরা তোমার আশ্রমকে স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। সে বলল, না, মাটি দিয়েই তৈরি করে দাও, যেমন পূর্বে ছিল। সুতরাং তারা তাই করল। আবারও একটি নবজাতক জ্ঞান থেকে নয়, বরং ঈশ্বরের প্রদত্ত সত্য থেকে কথা বলেছে। তৃতীয় শিশুটি একটি নামহীন শিশু। এক শিশু তার মায়ের দুধ পান করছিল। এমন সময় মা একজন সম্ভ্রান্ত ব্যক্তিকে পাশ কাটিয়ে যেতে দেখলেন। ব্যক্তিটি সুদর্শন, ধনী এবং ক্ষমতাবান, এবং শিশুটির মা প্রার্থনা করলেন তার সন্তান যেন সেই ব্যক্তির মতো হয়ে ওঠে। শিশুটি তখনই মায়ের দুধ ছেড়ে দিয়ে সেই আরোহীর দিকে ফিরে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমাকে ওর মতো করো না। তারপর মায়ের দুধের দিকে ফিরে দুধ চুষতে লাগল। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তর্জনী আঙ্গুলকে নিজ মুখে চুষে শিশুটির দুধ পান দেখাতে লাগলেন। আমি যেন তা এখনো দেখতে পাচ্ছি। পুনরায় মা ও শিশুটির পাশ দিয়ে একটি দাসীকে লোকেরা মারতে মারতে নিয়ে যাচ্ছিল। তারা বলছিল, তুই ব্যভিচার করেছিস, চুরি করেছিস। আর দাসীটি বলছিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। তা দেখে মহিলাটি দোয়া করল, হে আল্লাহ, তুমি আমার ছেলেকেও ওর মতো করো না। ছেলেটি সাথে সাথে মায়ের দুধ ছেড়ে দিয়ে দাসীটির দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমাকে ওর মতো করো। অতঃপর মা ছেলেতে কথোপকথন শুরু হলো। মা বলল, একটি সুন্দর আকৃতির লোক পার হলে আমি বললাম, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে ওর মতো করো। তখন তুমি বললে, হে আল্লাহ, তুমি আমাকে ওর মতো করো না। আবার ওরা ওই দাসীকে নিয়ে পার হলে আমি বললাম, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে ওর মতো করো না। কিন্তু তুমি বললে, হে আল্লাহ, তুমি আমাকে ওর মতো করো। এর কারণ কি? শিশুটি বলল, তুমি বাহির দেখে বলেছ, আর আমি ভিতর দেখে বলেছি। ওই লোকটি স্বৈরাচারী, তাই আমি বললাম, হে আল্লাহ, তুমি আমাকে ওর মতো করো না। আর ওই দাসীটির জন্য ওরা বলছে, তুই ব্যভিচার করেছিস, চুরি করেছিস, অথচ ও এসব কিছুই করেনি। তাই আমি বললাম, হে আল্লাহ, তুমি আমাকে ওর মতো করো। সহিউল বুখারী হাদিস নং 3436, 2482 ও 3466, মুসলিম 2550, আহমেদ 8010, 8768, 9319। এটি কোনো সাধারণ প্রতিক্রিয়া ছিল না। এটি এমন একটি শিশু ছিল যা কেবল হৃদয়ই বুঝতে পারে, তার সাক্ষ্য দিচ্ছিল।
সম্মানিত ব্যক্তিরা দুর্নীতিগ্রস্ত হতে পারে এবং অপমানিত ব্যক্তিরা নির্দোষ হতে পারে। 3টি শিশু, 3টি অলৌকিক ঘটনা, একটি বার্তা। আল্লাহ যখন ইচ্ছা করেন বোবা কথা বলতে পারে এবং সত্য তার কণ্ঠস্বর খুঁজে পাবে, এমনকি দোলনার মধ্যেও। এই গল্পগুলি বিনোদনের জন্য নয়, এগুলি নিদর্শন যারা চিন্তা করে তাদের জন্য। সূরা আল বাকারা। নিশ্চয়ই এতে বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন রয়েছে। কোলাহলে ডুবে থাকা পৃথিবীতে কখনো কখনো এটি একটি শিশুর কণ্ঠস্বর যা স্বর্গের ধ্বনি বহন করে। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য প্রস্তুত থাকুন।